এই যে আমাদের বাড়ি, এটা তৈরি হয়েছিল 1976-এ। তখন ছিল হচ্ছে গিয়ে একতলাটা, দোতলায় বোধহয় একটা ঘর। এই যে দোতলা, বাবা দাঁড়িয়ে আছে, বাবা দোতলা বানিয়েছিল 88-এ, পেছনে মা। আর ওই যে তিনতলা যেটা আমি বানিয়েছিলাম 2011 সালে। যে বাড়ির সামনেটাই কাঁঠাল গাছটা, আমরা জানি না কে পুঁতেছিল, কিন্তু খুব ভালো কাঁঠাল হয়, অনেকটা ছড়িয়েও গেছে। এই যে গ্যারেজ, আগে একসময় দুটো গাড়ি থাকতো, এখন একটা আছে, কদিন আগে এটা মা কিনেছে। এই যে বাড়ির পেছন দিকে যাচ্ছি গ্যারেজ থেকে, এই যে এলাম বাড়ির পেছনে, তিনটে নারকোল গাছ আছে। আগে এখানে একটা গ্লাস ফ্যাক্টরি ছিল, এখন ফ্ল্যাট হয়ে গেছে সব। এই যে নিম গাছ, এটাও পুরনো। এককালে আমাদের ক্লাবটাকে তাড়িয়ে দিয়েছিল, এখানে ক্যারাম বোর্ড থাকতো, আমরা এখানে ক্যারাম খেলতাম। এই যে পেছন দিকটা খুব ক্লোজ, আমি দেখি করে দেখানো যাচ্ছে না। এখন এখানে পল্টু ফ্যামিলি থাকে। এটা এই নিচে এটা একটা কারখানা করার প্ল্যান হয়েছিল, প্লাস্টিক বানাতো, বাট কারখানাটা চলেনি, তারপরে কয়েকদিন পরেই বন্ধ হয়ে গেছে। নিচের গেট দিয়ে ঢুকছি এখন বাড়িতে। এই যে বারান্দা, এইটা নিচের বড় ঘর। এককালে এখানে একটা পর্দা ঝুলতো, এই পিলারটা দিয়ে ভার্চুয়াল পার্টিশন ছিল দুটো ঘরের। ওইটা আর খুলছি না, ওই ছোটো এখানে পর্দা দেবো, ওটা ছিল আমাদের পুরনো রান্নাঘর। যে সোফা, এটা অবশ্য কম্পারেটিভলি নতুন, এটা পুরনো, এটা বাগলিয়াটি থেকে। আর এই ঘরেই যখনই আগে যখন প্রচুর লোকজন আসতো, সবাই এখানেই বসে আড্ডা ফাড্ডা মারা হতো। নিচের ঘরের এই যে বাথরুম, এগুলো অবশ্য পরে রেনোভেটেড, তবুও একবার ভিডিও যখন করছি এটাও নিয়েই। আগে অন্যরকম ছিল, অফকোর্স এখন প্রথম তৈরি হয়েছিল। এই ঘরটা ছিল প্রথমে, তো অনেকের ঘর ছিল, আমি একটু বড় হওয়ার পর থেকে এটা আমার ঘর ছিল, এখানে আমি থাকতাম। বিয়ের পরেও থেকেছি, এমনকি এই রঙগুলো আমার বিয়ের সময়ই করা, আগে বাইরের ঘরটারও। তারপরে 2011-তে ওপরে মুভ করে গেছিলাম। তো আমার পুরো 11-12 না হলেও কলেজ লাইফ থেকে বিয়ে অবধি এই ঘরেই আমি কাটিয়েছি। বা এই জায়গাটা তো দেখছি জুতো ফুতো রাখা অন্যরকম হয়ে গেছে। এখানে আমাদের পাম্প ছিল, এখনও আছে, পাম্পটা চেঞ্জ হয়েছে। এই জায়গাটাতে বিশেষ লোকজন আসে টাসে না। তো আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। তো হাফওয়ে উঠে যেটা আছে সেটা আমাদের ঠাকুর ঘর। এখানে কিছু স্টোরেজের জন্য কিছু আলমারি ঠালমারিও আছে। এই যে ঠাকুর ঘর, এটা নতুন বানানো, এটা আগে এরকম ছিল না। এই যে দিদু, দাদু, আম্মা, দিদা, ঠাকুরদা, ওনাকে আমি দেখিনি, আমার জন্মের 1 বছর আগে উনি মারা গেছিলেন। এখানে সেই পুরনো সুটকেস, ট্রাঙ্ক। এই যে পেছনটা যেখানে গেছিলাম, এখান দিয়ে দেখা যায়। আমাদের বাড়িতে যেটা মেজর প্রবলেম ছিল সেটা সিঁড়িগুলো বড্ড উঁচু, সিঁড়ি দিয়ে উঠছি এখন। তারপরে হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই নিচের যে বড় ঘরটা দেখেছিলাম তার ঠিক ওপরে। ভবিষ্যতে যখন আমরা ওপরে শিফট করে গেছিলাম, এটাই ছিল সেই আড্ডা মারার ঘর, যেখানে অনেক লোকজন আসতো। এই যে দাদু, মানে আমার ঠাকুরদা সত্যরঞ্জন সেনগুপ্ত, উনি বাড়িটা বানিয়েছিলেন। ঠাকুমা, দিদু, আম্মা, দিদা আর দাদু, মানে মা বাড়ির দাদু। ওই যে রান্নাঘর, সে কি রান্নাঘরটা দেখিয়ে দিই, মা সরো। মা রিসেন্টলি রান্নাঘরটা বানিয়েছিল, বলছে মডিউলার কিচেন, অতটা ভালো হয়নি, বাট হয়েছে, খারাপ হয়নি। এই যে বাড়িতে এখনো দুটো লোক কোনো রকমের রান্না করে, কিন্তু 3টে করে সিলিন্ডার আসে, কি করে কে জানে সেগুলো নিয়ে। এই যে বাইরে যে গ্যারেজের ছাদ, এখন অনেক পাতা পড়ে আছে, আমি
মার কিচেন স্পেশাল দিয়ে বাটো পড়ে গেছে। যে ডাইনিং টেবিল, এই খাটটা যদি আগে একটা অন্য খাট ছিল, বাট এই পজিশনে যে খাটটা সেটাই হচ্ছে মেন আড্ডা মারার জায়গা। আর এই যে বক্স জানলা এখন আর ফিট করবো না, ছোটোবেলায় এই জানলাগুলোতে বসে থাকতে পারতাম। এই যে সামনের বারান্দাটা যেখান থেকে নিচ থেকে তুলেছিলাম, যে সামনের রাস্তা, সেই কাঁঠাল গাছ। যখন প্রথম দোতলা হয়েছিল এটাকে আমরা ভেবেছিলাম এটা হবে গিয়ে বসার ঘর, মানে বাইরে থেকে লোকজন এলে বাইরের ঘর বলতে বোধহয়, সেখানে এসে বসবে। আলটিমেটলি বেশি দিন সেটা থাকেনি, অন্য বড় ঘরগুলোই হয়ে গেছে। আর এইখানে অ্যাসাইনমেন্ট মাম্পি থাকতো ছোটোবেলায়, এটা মাম্পির ঘর ছিল। তারপরে নিবের সময় ঠিক হয়েছিল নিবের ঘর হবে, বাট নিবে একটা ঘর পাওয়ার মতো বয়সের আগেই চলে গেছে। এই পোস্টারগুলো মাম্পি লাগিয়েছিল, সৌরভ গাঙ্গুলি, ঋতিক রোশন, এসব মাম্পির লাগানো পোস্টার। আর এটা পেছনের বারান্দা, এখান দিয়ে ওই পেছনটা দেখা যায়। জামা কাপড় মেলা এখন, এটা ওয়াশিং মেশিন আছে। এই ঘরটা ভালো, এই পাশ দিয়ে নিম গাছ ছিল, এখন একটা দিকে আছে, দুদিকে আর নেই। আগে এদিকে ওদিকে দুদিকেই ছিল, নিমের হাওয়া টাওয়া দিত। পেছনটাও খোলা, ওইখানেও একটা ফ্যাক্টরি মতো ছিল, ভেঙে দিয়েছে অনেকদিনই, এখনো কিছু হয়নি। তো এই ঘর থেকে বেরিয়ে আমি প্যাসেজ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেন বা আমার বেডরুম ছিল। তাকে দেখিয়ে দিই প্যাসেজে কী কী আছে। অনেকের ছবি, বাবা মা তাজমহলে, এটা WRM, এটা আমাদের ইয়ে, এখানেও বিভিন্ন ছবি, এটা নিবের, এটা মাম্পিদের, এইটা আমাদের তখন প্রেগনেন্ট ছিল নিম। এটা বাথরুম, একটা বাথরুম আর দেখাচ্ছি না এখন। এই বাথরুমটা বোধহয় মা ইউজ করে, তাই তো? এখানে লাইট জ্বালানো একটু। হ্যাঁ, তো এইটা বাবা আমার বেডরুম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন এসি। এই এসিটা আমাদের 99 সালে এসেছিল এবং এখনো সবচেয়ে বেশি ঠান্ডা করে এই এসিটাই। এই ঘরগুলো মা কোন সালে যেন রং হয়েছিল, নিচের গুলো তো সব হয়েছিল আমার বিয়ের সময় 2008-এর শেষে, এগুলো 17-তে। এই যে আচ্ছা মেঝে, এই যে মোজেক করা মেঝে সবুজ, এই ঘরটা সবুজ, বাকি নতুনগুলো তো ছিল হলুদ। যে বাবা আসছে একা একা। এই বাথরুমটাও পরে তৈরি হয়েছিল, কল ঠল লাগিয়ে। এই বাথরুমে একটা মজা হয়েছিল, এই বাথরুমে যে মিস্ত্রি লাগিয়েছিল, ওই শাওয়ারটা খুলে দিয়েছে এখন, সে শাওয়ার লাগিয়েছিল ওখানে, আসার কোনো কল ছিল না, তো শাওয়ারের কলটা ছিল ওপরে। লম্বা দোক না হলে চান করতে পারছিল ওই বাথরুমে। এই যেগুলো সব নিবের ছবি ছোটবেলার একটা ইয়েতে। চলে এসো, 3 তলায় উঠছি, এটা ঘরের দরজা। আগে ছাদে যাব। এই যে ছাদ, কিছু মেলা আছে জিনিসপত্র। এই যে বাইরে দিয়ে আমাদের ঘরটা, যে বারান্দা, পুরনো জলের ট্যাঙ্ক, সিঁড়ি দিয়ে। পেছন সিঁড়ি ঘরের ছোট ছাদটা, আর একটু উঠলাম। এটা অ্যাকচুয়ালি 3 তলার ঘরটা যখন পরে হয়েছিল তার ছাদ। পেছনের রাস্তা, ওইখানে সেন্ট স্টিফেন স্কুল, আমি ছোটোবেলায় পড়তাম 4 অবধি।
এবার ছাদ থেকে ঘরে ঢুকবো। এই ঘরটা নিভ হওয়ার পরে আমরা 2011 সালে বানিয়েছিলাম, নিচের ঘরটা একটু ছোটো লাগছিল বলে। এই যে ঢুকে ফার্স্টে একটা ছবি আমাদের, হানিমুনের সময়, থাইল্যান্ডের, এটা বোধহয় কেরালা। আলমারিটা এখন একটু ভেঙে চলে গেছে, এটা বিয়ের সময়ের আলমারি ছিল। পর্দা সরিয়ে দিলে যে বাইরে ওয়াক, ছাদে হেঁটে যাওয়ার জায়গা। সেগুন বাগিচা থেকে কেনা খাট, এটা পরে কিনেছিলাম বিয়ের পরে, যখন পরে এসেছিলাম তখন। পর্দা, একটু বেশ বড় বড় জানলাগুলো, শুনে দিল্লি তো বাইরে শুধুই সবুজ গাছেরই ভিউ, অন্য কিছু নেই। আর এটা একটা বসে থাকার জায়গা। ছাদ থেকে যে পিছনের ভিউ দেখা গেছিলো সেইটা। আগে যখন টিভি ছিল এখানে টিভি থাকতো, হোম থিয়েটারের বোধহয় উপহারটা শুধু এখানে রয়েছে, বাকি জিনিসপত্রগুলো প্যাক করে কোথাও রাখা। এই ঘড়িটা মাম্পি দিয়েছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে। এই যে আলমারিগুলো, আর ওইটার মাথায় আছে এক গাদা সফট টয়, ওর ভেতরেও আছে, ওর ভেতরেও আছে অনেকগুলো সফট টয়। এখানে আছে, এখানে কিছু আছে, এই যে নিচে আছে। আর ওর মাথায় প্রচুর আছে, বড় বড় সাইজের। এখানে কিছু বক্স রাখা রয়েছে, আমি এগুলো রেখেছি প্যাক করে যাওয়ার জন্যে। নিবের ছোটবেলার ঘোড়া। বাড়িটা হোপফুলি হয়তো আমি যখন নেক্সট বার দেখবো তখন হয়তো থাকবে না, তো তাই জন্যে এই ভিডিওগুলো জাস্ট করে রাখা অ্যাজ আ মেমোরি। এই বাড়িটাতে আমরা থাকতাম ছোটোবেলার থেকে, আমার জন্ম এখানে, মাম্পিরও জন্ম এখানে, নিবেরও জন্ম এখানে।